آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم 52তম পলাশ ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন 2025 ইসাই সনের 7 দিন ব্যাপী আয়োজিত এই মাহফিলের আজকের প্রথম দিনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত শেখে নরসিংদী হযরতুল আল্লামা আব্দুর রহিম কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত আমার সরতা জাজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, বাংলাদেশের বয়স যত এই মাহফিলের বয়সও প্রায় কাছাকাছি, দীর্ঘকাল ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এবং যাদের হাত ধরে সূচনা হয়েছে হয়তো তাদের কেউ কেউ নাই এখন দুনিয়ার বুকে। আমরা সকলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই যে এখনো পর্যন্ত এই বিশাল আজিম ও শান মাহফিল হচ্ছে এর সওয়াব যাতে আল্লাহ তাআলা তাদের কবরে এখনো পৌঁছাতে থাকেন, তাদের কবরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে নূরে নূরানি করে দেন। এখনো পর্যন্ত যারা হাল ধরে রেখেছেন আল্লাহ তাআলা তাদেরকে ইহকালে শান্তি এবং পরকালে যাতে মুক্তি দান করেন। তো কর্তৃপক্ষ আলোচনার বিষয় নির্ধারণ করেছেন খেলাফত ধ্বংসের কারণ ও তার প্রতিকার। এই বিষয়ের উপর মৌলিক কিছু বার্তা আরজ করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। খেলাফত শব্দ বললে আবার এখন অনেক কিছু বোঝায়, যেমন পীর তার মুরিদকে ইজাজত দেয়, এটাকেও আমরা খেলাফত বুঝি। তবে এখানে খেলাফত মানে ওই খেলাফত না, এখানে খেলাফত মানে হলো এমন এক শাসন ব্যবস্থা যেই শাসন ব্যবস্থা সেরেফ এবং সেরেফ আল্লাহর প্রতিনিধিত্ব করে, আল্লাহ রসুলের প্রতিনিধিত্ব করে। যেই শাসন ব্যবস্থা আল্লাহ এবং তার রসুলের প্রতিনিধিত্বের ভিত্তিতে পরিচালিত হয়, এতে যদি জামানার ফেরাউন, জামানার নমরুদ, জামানার আবু জাহাল, জামানার আবু লাহাবরা নারাজ হয়, এতেও কিচ্ছু করার থাকে না। এতে দুনিয়ার কোনো বাতিল, দুনিয়ার কোনো তাগুতের খুশি অখুশি মুখ্য বিষয় থাকে না। মুখ্য বিষয় থাকে আল্লাহ রাজি আছেন কিনা এবং রাসূলুল্লাহর তরিকা অনুসারে হচ্ছে কিনা। কারণ কালেমাই তো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ, লা নেই ইলাহা কোনো মাবুদ, ইল্লা ছাড়া আল্লাহ, আল্লাহ তার মানে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তাবাহক। রাসূল মানে বার্তাবাহক, যিনি একজনের থেকে বার্তা নেন আর একজনকে এনে দেন। আল্লাহর থেকে বার্তা নিয়েছেন, আল্লাহর বান্দাকে এনে বার্তা দিয়েছেন। তার মানে বান্দা আর রবের মাঝে তিনি হলেন একটা ভায়া এবং মধ্যস্থতাকারী। তিনি আল্লাহর থেকে নিয়ে বান্দার কাছে পৌঁছে দিয়েছেন, এই মধ্যস্থতার ভূমিকা তিনি পালন করেছেন। এজন্য আল্লাহর রাসূলকে বলা হয় আল্লাহর খলিফা, সরাসরি আল্লাহর খলিফা। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে বললেন, সূরাতুল বাকারায় আছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। একইভাবে দাউদ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে আছে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আমি বললাম, হে দাউদ, নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি। একইভাবে আরো বিভিন্ন আয়াতে দেখা যায় যে আল্লাহ তাআলা বান্দাদেরকে খলিফা বানান। এর মধ্যে নবীরা যেহেতু সরাসরি আল্লাহর প্রতিনিধি, এজন্য তাদেরকে বলা হয় খলিফাতুল্লাহ বা আল্লাহর প্রতিনিধি। কিন্তু নবীর পরে কেউ যেহেতু সরাসরি আল্লাহর প্রতিনিধি না, বরং মাঝখানে ভায়া আছে, মধ্যস্থতাকারী আছে। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে একজন বলল, আনতা খলিফাতুল্লাহ, আপনি তো আল্লাহর খলিফা। তিনি বললেন, না না না, লা বাল আনা খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সরাসরি আল্লাহর খলিফা না, আমি আল্লাহর রাসূলের খলিফা। তাহলে দুনিয়ার মধ্যে খেলাফত এটা এমন একটা জিনিস, নবীগণ, আমরা যদি দাবি করি যে নবীগণ দুনিয়াতে এসেছেনই আল্লাহর খেলাফত তথা আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়ন করতে, তবে এটা কোরআনের বহু আয়াতের সঙ্গে হুবহু সামঞ্জস্যপূর্ণ হবে। কোরআনে 3 জায়গায় আল্লাহ জানিয়েছেন। একটা আয়াত আছে সূরা তাওবায়, দ্বিতীয় আয়াতটা আছে সূরাতুল ফাতহে, তৃতীয় আয়াতটা আছে সূরা সফে। তার মানে একটা 10 নম্বর পারায়,
দ্বিতীয়টা আল্লাহ জানালেন 26 নম্বর পারায়, তৃতীয়টা 28 নম্বর পারায়, 3 জায়গায় হুবহু একই বাক্য। আল্লাহ বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, তিনি সেই রব যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে, যাতে করে সেই রাসূল দুনিয়াতে এসে ইসলামকে বিজয়ী করেন বাকি সকল আদর্শের উপরে। মুসলমানের আদর্শ একটাই হবে, যে আদর্শ নিয়ে তোকে কবরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। এরপর দ্বিতীয় প্রশ্নই হলো আমা দীনুকা, তোমার আদর্শ কি, তোমার জীবন ব্যবস্থা কি, তোমার ধর্ম কি। তখন যেই ব্যক্তি সব ক্ষেত্রে একটা আদর্শের সামনে নিজেকে সঁপে দিতে পেরেছে, সে বলবে দীনিয়াল ইসলাম, আমার দিন, আমার আদর্শ হলো ইসলাম। আর ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। শান্তি কোন অভিধানে আছে? অভিধানের নাম বলেন আমাকে, কোন ডিকশনারিতে পেয়েছেন? তাহলে আগামীকাল থেকে আসসালামু আলাইকুম না বলে আল ইসলামু আলাইকুম বলেন। শান্তির যদি অর্থ হয় তাহলে সমর্থক তো আসসালামু আলাইকুম মানেও যা, আল ইসলামু আলাইকুম মানেও হবে তা। আল্লাহর একটা নাম আছে সালাম, বলতে পারবেন আল্লাহর একটা নাম হলো ইসলাম? আরে ইসলাম মানে শান্তি কে বলেছে? ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, নিজের মাথাকে রবের সামনে নত করে দেওয়া, গর্দান ঝুঁকায় দেওয়া। বিচারকের সামনে আপনি যদি সারেন্ডার করেন, আপনারা নিজের ইচ্ছার কোনো দাম থাকে না। আপনি কি বাসায় যাবেন, না জেলে যাবেন, নাকি রিমান্ডে যাবেন, এখানে আপনার কথা কোনো বিবেচ্য বিষয় না। বিচারকের কথাই আপনার কথা, বিচারক যা বলবে সেটাই চূড়ান্ত কথা। ইসলাম মানে নিজেকে আল্লাহর সামনে সঁপে দেওয়া। সঁপে যখন দিয়েছে তখন আমার পরিচয় আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর দাস। আরে আমি তো আমি, নবীরও সবচাইতে বড় পরিচয় এটা, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর পরিচয় আবদুহু। আব্দুল মানি গোলাম, আব্দুল মানি বান্দা। তার 1 নম্বর পরিচয় তিনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আর 2 নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল। গোলামের কথা আগে, রাসূলের কথা পরে। এমনকি এই যে মেরাজের মাসটা, এখন মেরাজের যে আয়াতটা কোরআনে পাবেন ইসরা নিয়ে, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, 15 নম্বর পারার প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবী জীবনের এত বড় গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কিন্তু আল্লাহ পরিচয় দিচ্ছেন কি? পবিত্র সেই রব যিনি তার বান্দাকে নিয়ে গেলেন রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়। এখানে রাসূল শব্দ বলেন নাই, নবী শব্দ বলেন নাই, বান্দা শব্দ বলেছেন। তার মানে বান্দা আর গোলাম শব্দ কোনো লজ্জার শব্দ না, বান্দা আর গোলাম শব্দই সবচাইতে গর্ব আর গৌরবের শব্দ। মানুষ হয়ে মানুষের গোলাম হওয়া লজ্জা, অবশ্যই লজ্জা। তো মানুষ হয়ে সৃষ্টিকর্তার গোলাম হওয়া, যিনি সৃষ্টি করেছেন, যিনি পরিচালনা করছেন, যার কাছেই ফিরে যাব, তার গোলামি করাই চূড়ান্ত গৌরবের। এজন্যই কালেমার বাস্তবতা তো এটাই, জীবনে সব ক্ষেত্রে নিজেকে সঁপে দেব একজন মাবুদের সামনে। কারণ যে যার সামনে নিজেকে সঁপে তাকেই মূলত মাবুদ মানে। এজন্য আমরা সূরা ফাতিহার 4th আয়াতে ডেইলি বলি, প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনারই ইবাদত করি। ইয়াকা শব্দের অর্থই হলো একমাত্র আপনারই, না'বুদু আমরা ইবাদত করি। তাহলে জীবনের সব ক্ষেত্রে ইবাদত কয়জনের? আনুগত্য কয়জনের? বিধান মান্য করা কয়জনের? তার মানে আমি এই ভূমিকার আলোকে দাবি করতে পারি, মুসলমানের নামাজের রব হবে যিনি, মুসলমানের রাজনীতির রব হবে তিনি, মুসলমানের রোজার রব যিনি, মুসলমানের অর্থনীতির রব হবেন তিনি, মুসলমানের হজের রব যিনি, মুসলমানের বিচার আচারের রব হবেন তিনি, মুসলমানের যাকাতের রব যিনি, মুসলমানের রাষ্ট্র পরিচালনার রব হবেন তিনি। আরে মুসলমানের ব্যক্তি জীবনের ইবাদত বন্দেগীর রব যিনি, মুসলমানের জীবনের প্রতিটা শাখা, প্রতিটা অধ্যায়, প্রতিটা ক্ষেত্রে রব একমাত্র তিনি। এটা যে মানবে তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সাজবে, যে মানবে না ওর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ শোভা পায় না। কারণ এটা আবার কেমন লা ইলাহা ইল্লাল্লাহ? আরবিতে তো মানে, বাংলায় মানে না। হাস্যকর ব্যাপার হবে, আরবিতে বলবে একজন মাত্র মাবুদ এবং তার সামনে নিজেকে সঁপে দেয়, আর বাংলায় বহুজনের সামনে নিজেকে সঁপে দেবে। হাস্যকর। এখন তো সংস্কারের নামে, কষ্ট নিয়েন না, বাংলাদেশের নতুন প্রস্তাবিত সংবিধানে বহুত্ববাদ নামে নতুন ধারা সংযোজনের প্রস্তাবই দেওয়া হয়েছে। এই বহুত্ববাদ আবার কি চিজ রে ভাই? সারা জীবন শেখানো হলো একত্ববাদ,
আর এখন এসে চাপায়া দেওয়া হবে বহুত্ববাদ। যদিও ব্যাখ্যা দেবেন হুজুর এটা ধর্মীয় সেই বহুত্ববাদ না, মানে বহু ঈশ্বরে বিশ্বাসের কথা না। হ্যাঁ সেটা আমরাও জানি, ভালো মতো জানি, কিন্তু রাজনৈতিক বহুত্ববাদ বলতেও যেটা খাওয়াতে চাচ্ছেন, পৃথিবীতে যেখানে যেখানে বহুত্ববাদের কথা বলে সেখানে এই নীতির ঘাড়ে ভর করিয়ে দুনিয়ার সব আকাম কুকামার জাহেলি যত কালচার আছে এগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টাই চলতে থাকে। তাহলে সংস্কারের নামে যদি এমন শিরিক চাপানোর চেষ্টা করা হয়, তোর সংস্কার ভাই তুই পকেটে রাখ, আমার সংস্কার লাগবে না। আমরা এক বাতিল থেকে বের হয়ে আর এক বাতিল মেনে নেওয়ার জন্য রক্ত দিতে প্রস্তুত না। মশা যদি নমরুদ্রে কামড়ায় মাইরা ফেলায়, আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি। এই যুগে এই ঘটনা ঘটলে মিষ্টি কেন, জেলাপির দোকানও খালি রাখতাম না, সব শেষ করে ফেলতাম। এমনকি ওই ল্যাংরা মশা, পিছিয়ে পড়া মশা, একটা অবহেলিত মশা, ওরেও যদি কাছে পেতাম লাল গোলাপের শুভেচ্ছা দিতাম, আমরা ওকে সংবর্ধনা দিতাম, আমরা ওরে অন্তত থ্যাংক ইউটা তো বলতাম। সব ঠিক আছে মশা, তুমি যা করেছো অনেক ভালো করেছো, তোমাদের উপর আমাদের সন্তুষ্টি আছে, আমাদের কৃতজ্ঞতা আছে, অভিনন্দন আছে। কিন্তু তাই বলে আমারে আবার গান শোনাইতে এসো না রাতে ঘুমাতে গেলে, তাই বলে আমার গায়ে রক্ত খেতে এসো না, কারণ অতীতে তোমার অবদান আছে, ভালো, তোমার অবদান মানতে আমাদের কোনো দ্বিধা নাই। নিঃসন্দেহে তুমি নমরুদকে সাইজ করেছো, নিঃসন্দেহে তুমি এমন খেদমত আঞ্জাম দিয়েছো যেটা বড় বড় ব্যাটালিয়ন আঞ্জাম দিতে পারে নাই। কিন্তু তাই বলে তুমি যদি আমাকে খেতে আসো আর গান শোনাতে আসো, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। তো তুই বেটা নাস্তিক আর বামও যদি আন্দোলনে শরিক থাকিস ভালো কথা, জীবনে বহুত পাপ করলো, একটা অন্তত সওয়াবের কাজ করেছিস যে তুইও দেশের জন্য জনতার জন্য কিছু অবদান রেখেছিস। কিন্তু তাই বলে এখন যদি আসো আমাদের রক্ত খেতে, তাই বলে এখন যদি আসো আমাদের উপরে কোন নাস্তিকতা, কোন বাম আদর্শ, কোন শিরকি আদর্শ চাপিয়ে দিতে, মনে রেখো আমরা দুনিয়ার সব বেলায় ছাড় দিতে রাজি আছি, ইসলামের বেলায় ন্যূনতম ছাড় দিতে রাজি না। আগে আমার ধর্ম, তারপর বাকি সবকিছু। কারণ জন্মের পর শেখানো হয়েছে প্রথম কথা আল্লাহু আকবার। আমার ডান কানে বাম কানে এটাই বলা হয়েছে, আপনাদের সবার বলা হয়েছে নিঃসন্দেহে, যদি মুসলমানের ঘরে জন্ম হয়ে থাকে। আর যদি অন্য কোনো ঘরে জন্ম হয় পরবর্তীতে কালেমা পড়েন তাহলে হয়তো হয় নাই, না হলে আমার ধারণা এখানে যারা আছেন ম্যাক্সিমাম বা প্রায় সবাই এমন মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন। তাহলে জন্মের পর ডান কান বাম কান আযান এবং ইকামতের মাধ্যমে আল্লাহর বরত্বের কথাই শোনানো হয়েছে আল্লাহু আকবার। আকবার মানে যিনি সবচাইতে বড়। সাধারণ বড়কে আরবিতে আকবার বলে না, কাবীর বলে। কাবীর, অনেকের নাম আছে কবির আহমদ, ওই কাবীর মানে বড়, কিন্তু আকবার মানে বড় না, আকবার মানে সবার চাইতে বড়। আল্লাহু আকবার, সবার চাইতে বড়কে জন্মের পরও শোনানো হয়েছে, মৃত্যুর পরও শোনানো হবে। জানাজার খাটিয়া সামনে রেখে ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়িয়ে একবার না, দুবার না, তিনবার না, চারবার শোনাবে। আজানও শুনি, ইকামতও শুনি, নামাজও বলি, ঈদগাহে যাওয়ার সময় বলি। জীবনে সবচাইতে বেশি যেই বাক্য বলি এবং শুনি তাই হলো ধর্মীয়, সেই বাক্যটাই হলো আল্লাহু আকবার। যে মুখ দিয়ে বললাম আল্লাহ বড়, সেই মুখ দিয়ে দ্বিতীয় কাউকে বড় বলে কিভাবে? যখন মানলাম আল্লাহ সবচাইতে বড়, তার মানে আল্লাহর জন্য সব ছাড়া যেতে পারে, কোনো কিছুর জন্য আল্লাহকে তো ছাড়া যেতে পারে না। না হলে এটা তো সেই বাক্যের সাথে গাদ্দারি হবে, সে আদর্শের সাথে প্রতারণা হবে। আরে খেলাফত মানে ক্ষমতা ঠিক আছে, কিন্তু একটা বিষয় গেঁথে রাখবেন মাথার ভেতরে, আল্লাহ নবীর নামে কালেমা যেহেতু পড়েছেন, তার জীবনীটাই ফর এক্সাম্পল সামনে রাখেন না। আল্লাহ নবী তিনি মদিনায় যাওয়ার পর ক্ষমতা নিয়েছেন, এটা সবাই জানে। সবাই জানে যে নবীর জীবনী নিয়ে একটা বইও পড়ে না, ও শুনতে শুনতে এতটুকু জানে নবীজি মদিনায় যাওয়ার পর ক্ষমতা নিয়েছেন। কিন্তু এইটাও মনে রাখতে হবে আপনাকে, ক্ষমতার অফার কিন্তু নবীকে মক্কায়ও করা হয়েছে, হয় নাই? কারা করেছে? এই আবু জাহাল, আবু লাহাব রাই। কিভাবে করেছে? একেবারে দুয়ারে এসে নিঃশর্ত ভাবে, মুহাম্মদ তোমাকে ক্ষমতা দিতে আমাদের কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। তবে মক্কায় একনায়কতন্ত্র ছিল না, মক্কায় ছিল এই আধুনিক পার্লামেন্টারি টাইপের একটা ব্যবস্থা আর কি। অর্থাৎ ওরা ক্ষমতা ছেড়ে দিবে সেটা না, ওইটা আবার খুশি হয়েন না যে আল্লাহ রাসূলকে নেতা মেনে আবু জাহাল মনে হয় তার
অনুসারী হয়ে থাকবে, তার কর্মী হয়ে থাকবে, না না, অত উদার ওরা হতে রাজি না। ওরা নিজেরাও নেতা থাকবে, নবীরও একটা চেয়ার দিবে এবং নবীকে নিজের ইচ্ছার মতো ঘোরাবে, কারণ নবীর থেকে মত নিবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা যেহেতু ওদের, ওই নবীর মত নবীর মতের জায়গায় থাকবে। আর আল্লাহরে পাশ না করে ওরা নিজেরা নিজেদের মতকে পাশ করাবে। আল্লাহ নবীকে ক্ষমতার অফার দেওয়া হয়েছে, মক্কায় নেন নাই, মদিনায় ঠিকই নিয়েছেন। পার্থক্য কোথায় বোঝেন? এক জায়গায় ক্ষমতা নেওয়ার জন্য আদর্শ ছাড়তে হবে। মক্কায় ক্ষমতা নিতে চাইলে তাওহীদের প্রশ্নে আপোষ করতে হবে। আমাদের নবী আমাদেরকে শিখিয়ে গেলেন আল্লাহর প্রশ্নে, দ্বীনের প্রশ্নে, আদর্শের প্রশ্নে কোন আপোষের কোনো সুযোগ নাই। ক্ষমতায় না গেলে নাই, কিন্তু তবুও ক্ষমতায় যাওয়ার জন্য নিজের আদর্শ জলাঞ্জলি দেওয়া কোনোভাবে জায়েজ নাই। এটাই আল্লাহ রাসূলের শেখানো। হলে ভিন্ন কোনো ব্যাখ্যা পারলে আমাদের শেখানো এসা যে এই ঘটনার ভিন্ন কোনো ব্যাখ্যা করা সম্ভব। এটাই একদিকে দোয়া শেখাচ্ছেন, সূরা ফুরকানে সর্বশেষ রুকুতে পাবেন আল্লাহ নিজে দোয়া শেখাচ্ছেন। ওয়াইবাদুর রহমান, রহমানের প্রকৃত বান্দা কারা? অনেকগুলো গুণের কথা বলেছেন। এর মধ্যে একটা গুণ হলো যারা আল্লাহর কাছে এই বলে দোয়া করে, হয়তো দোয়াটা আপনারা অনেকে মুখস্থ আছে, বা যারা মুখস্থ নাই অন্তত একবার হলেও শুনেছেন। কি দোয়া? আমি আরবিটা আগে বলি, মনে পড়বে আপনাদের। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জীবনে শোনেন নাই? সবাই শুনেছেন না? এটার অর্থ কি? নিজেরা একটু ঘাটাঘাটি করেন, যদি মনে হয় যে আমি অনুবাদ ভুল করছি আপনারাই ঘাটাঘাটি করেন। এই যে শেষের বাক্য ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, অর্থ কি? ওয়ামানি এবং, তো ওয়াজআলনা এবং আমাদেরকে বানান, লিল মুত্তাকিনা মুমিন মুত্তাকিদের জন্য, ইমামা। ইমাম অর্থ আপনাদের জানা আছে, ইমাম মানে কি? মাশাআল্লাহ। এবং আমাদেরকে বানান মুত্তাকিদের জন্য, মুমিনদের জন্য নেতা। এই দোয়া শেখালেন কে? আরে বলেন না, শেখালেন কে? তাহলে নেতৃত্ব কি খারাপ জিনিস না ভালো জিনিস? পয়েন্ট বুঝেন, কোরআন বুঝতে চাইলে এগুলো বোঝা লাগবে। নেতৃত্ব খারাপ জিনিস না ভালো জিনিস? আজকাল তো কখনো দেখা যায় এই রকম পোশাক পরেও কেউ আরেকজনের নামে ট্যাগ লাগায়, অমুক ক্ষমতার জন্য রাজনীতি করে, ক্ষমতার লোভে রাজনীতি করে। তো রাজনীতি করে কিসের জন্য রে ভাই? রাজনীতি তো ক্ষমতার জন্যই করে। নাকি রাজনীতি মুচি হওয়ার জন্য করে, নাকি নাপিত হওয়ার জন্য করে, নাকি বাথরুম সাফাই করবে এজন্য করে? রাজনীতি তো ক্ষমতার জন্যই করে। কিন্তু এই কথাটা উপস্থাপন করা হয় খারাপ বলে, কিন্তু ক্ষমতা মানেই খারাপ এটা তোমার শেখালো কে? ক্ষমতা মানেই যদি খারাপ হয়, এই আয়াতের ব্যাখ্যা কি শেখাও? আল্লাহ কেন বলছেন মুত্তাকিদের নেতা বানান? মুত্তাকিদের নেতা বানান কেন? কারণ ভালো মানুষ যদি নেতা না হয়, নেতা হবে চোর। ভালো মানুষ যদি নেতা না হয়, নেতা হবে ডাকাত। ভালো মানুষ যদি নেতা না হয়, নেতা হবে খুনি। ভালো মানুষ যদি নেতা না হয়, নেতা হবে জালেম। কারণ নেতা কেউ না কেউ তো হবে, ভালো না হলে কালো হবে। এজন্য নবী সুলাইমানকে সারা দুনিয়ার রাজা বানিয়েছেন। কে বানিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার, পরবর্তীতে মক্কার এবং আরো কিছু এলাকার, অবশেষে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সবাইকে আল্লাহ বিশাল ভূখণ্ডের নেতা বানিয়েছেন। আল্লাহ তাআলা নবী ইউসুফ আলাইহিস সালামকে নেতা বানিয়েছেন। প্রথমে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব, পরবর্তীতে মিশরের চূড়ান্ত শাসন ক্ষমতা। তাহলে ইসলাম কি নেতৃত্বের কথা বলে নাকি বলে না? আরে বলে না কি বলে না? তো এই খেলাফত মানেই হলো সেটা যে আল্লাহর প্রতিনিধিত্বমূলক যে শাসন ব্যবস্থা। আমেরিকার প্রতিনিধিত্বমূলক না, ইন্ডিয়ার প্রতিনিধিত্বমূলক না, চায়না রাশিয়ার প্রতিনিধিত্বমূলক না। প্রতিনিধিত্ব হবে তবে কার? হ্যাঁ, তাহলে যারা ক্ষমতায় যাবে এরা জনগণের প্রতিনিধি হবে না? হবে। আগে হবে আল্লাহর প্রতিনিধি, আল্লাহ রাসূলের প্রতিনিধি, এরপর জনগণের প্রতিনিধি। বলবেন মানে কি? মানে হলো জনগণের চাওয়া যদি হয় একটা, আল্লাহর চাওয়া হয় আরেকটা, কোনটাকে জানি প্রাধান্য দিতে হয়? মাশাআল্লাহ, সবাই জানেন। যেমন ধরেন বাংলাদেশে বেশ্যাখানা খোলা আছে, আপনাদের জানা আছে তো? একটা দুটো না, বহুত আছে, লাইসেন্স দেওয়া আছে এগুলো। আপনি যদি এগুলোর বিরুদ্ধে আন্দোলনে নামেন, তাহলে আপনারে জঙ্গি মামলা দিয়ে জেলেও পাঠিয়ে দিতে পারে। সর্বনিম্ন কপাল ভালো হলে গুলি টুলিও খেতে পারেন। টিয়ার সেল খাওয়া তো মোটামুটি নিশ্চিত বলা যেতেই পারে। দেখা যাচ্ছে এই যে পতিতালয়গুলো খোলা, এগুলো কি আল্লাহ বৈধতা দিয়েছেন? আল্লাহ না দিলে বৈধতা দিল কে? তার মানে জনগণ আল্লাহর চাইতে বড় সেজে বসেছে, নিজেরাই বৈধতা দিয়েছে। ওই জনগণ মানে আবার আমি আপনি না, ওইটা ভাইবেন না। একদিকে বলবো সকল ক্ষমতার মালিক জনগণ, আর একদিকে খুশি হয়েন না, তাহলে তো হুজুর আমরাই ক্ষমতার মালিক। না, এই জনগণ আপনিও না, এই জনগণ আমিও না। এই বেহায়াপনা বেলাল
বেহাল্লাপনা অশ্লীলতা ব্যাপক হয় কিভাবে, মদের বারে লাইসেন্স দেয় কিভাবে, এমনকি আজও পর্যন্ত নবীর দুশমন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করে পারে কিভাবে। তার মানে এই দেশে না আল্লাহর কথা শোনে, না জনগণের চাওয়াকে মূল্যায়ন করে, বরং এই দেশে খালি এদিক ওদিক আর নিজেদের ধান্দাবাজির দিনটাকেই সামনে রাখার চেষ্টা করে। তাহলে এজন্য মুসলমানদের ক্ষমতার ধর যিনি হবেন তাকে আগে হতে হবে কার প্রতিনিধি? আগে জনগণের, না আগে কার? জনগণ সবাই মিলে যদি চায় শরীফগুলো শরীফা হয়ে যাবে, চাইলো আর কি মনে করেন, এগুলো তো এখন বিজ্ঞানের নামে খাওয়ানো হয়। শরীফরা শরীফ থাকবে না, তারা শরীফা হয়ে যাবে। তাহলে এটার অনুমোদন দেওয়ার সুযোগ আছে, এজন্যই খলিফা বলে। খলিফা, খলিফা মানে প্রতিনিধি। তাহলে খেলাফতও চিনলেন, খলিফাও চিনলেন। এবার তাহলে এটা বোঝা দরকার, নবী তো দুনিয়াতে খেলাফত কায়েম করে গিয়েছিলেন, জান নাই? সর্বপ্রথম মদিনায়, তারপর হলো মক্কায়, এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানে আরো বড় হতে লাগলো। অবশেষে ওমরকে বলেন অর্ধ জাহানের খলিফা। মাশাআল্লাহ, তার মানে দুনিয়াটা দুই ভাগ করলে 50% পর্যন্ত খেলাফত কায়েম হয়ে গিয়েছে। অবশেষে এটা বাড়তে বাড়তে একসময় সারা দুনিয়া ব্যাপী আলহামদুলিল্লাহ খেলাফত কায়েম হয়েছে। অবশেষে কমতে কমতে এই জামানে আবার নাই হয়ে গেছে। ইতিহাসে মোট 2 বার খেলাফতের পতন হয়েছে। কয়বার? সময় কম, কথা অনেক বেশি। এজন্য আমি এমন ভাবে উপস্থাপন করছি মূল পয়েন্টগুলো, যাতে জীবনে যারা মাদ্রাসার বারান্দায় পা দেন নাই তাদের বুঝতে সমস্যা হয় না। আমার কথা বুঝতে কি সমস্যা হচ্ছে? হবে না ইনশাল্লাহ। আমি আশা রাখি অন্তত একটা মেসেজ নিয়ে বাড়িতে যেতে পারবেন, কারণ মাহফিল এসেছেন কানের মজা নিতে না, মাহফিল এসেছেন একটা সবক নিয়ে বাড়িতে যেতে। তো যেহেতু বিষয় এটা দেওয়া হয়েছে, সুতরাং একটা এলেমের সবক নিয়ে আমরা সবাই বাড়িতে যাবো ইনশাআল্লাহ। ইতিহাসে খেলাফতের পতন হয়েছে কয়বার? এখানে বিষয়ের মধ্যে এটা ক্লিয়ার করা নাই যে কোন খেলাফত ধ্বংসের কারণ, প্রথমবার না দ্বিতীয়বার, কারণ 2 বারের কারণ ছিল ভিন্ন ভিন্ন। প্রথমবার খেলাফত পতন হয়েছে হালাকু খানের হাতে, চেঙ্গিস খানের নাতি হালাকু খানের হাতে প্রথমবার খেলাফতের পতন হয়েছে। আর দ্বিতীয়বার খেলাফতের পতন হয়েছে ওই পশ্চিমাদের চাপে ওদের এক সেবাদাস কামাল পাশা, মোস্তফা কামাল আতাতুর্ক। আতাতুর্ক মানে হলো ফাদার অফ দ্য নেশন, ওই জাতির পিতা। ওইটারই ওই তুর্কি ভাষায় বলে আতাতুর্ক, মানে বাংলা ভাষায় বলেন জাতির পিতা, জাতির ড্যাডি, জাতির আব্বা, জাতির পাপা। ওইটারই ওদের তুর্কি ভাষায় বলে যে আতাতুর্ক, মানে এরা হলো জাতির পিতা। তো যাই হোক, ওইটারে আতাতুর্ক রে মানে ওই রকম একটা মুরতাদ রে জাতির পিতা বললে ইমান নিয়ে তো প্রশ্ন জাগবে, এজন্য আতাতুর্ক নামটা রাখেন। আমরা ওর নাম কামাল পাশা হিসাবে বলি, আতাতুর্ক বাদ দেন। তাহলে দ্বিতীয়বার খেলাফতের পতন হয়েছে কামাল পাশার হাতে, প্রথমবার পতন হয়েছে হালাকু খানের হাতে। ইতিহাসটা মাথায় রাখেন, প্রথমবার খেলাফত পতন হয়েছে কার হাতে? দ্বিতীয়বার খেলাফত পতন হয়েছে কার হাতে? কামাল পাশা। প্রতিবারই ওদের পেছনে যে কেউ ছিল না এমন না, সেটা ছিল। প্রথমবার যখন খেলাফত পতন হয়, খলিফা ছিল আব্বাসীরা, মানে আল্লাহ রসুলের চাচা ছিলেন না আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার বংশের লোকেরা যাদেরকে আব্বাসী খলিফা বলা হয় তারা। দ্বিতীয়বার যখন খেলাফত পতন হয় তখন খলিফা ছিলেন ওসমানীরা, অর্থাৎ যেটাকে আপনার অটোমান এম্পায়ার বলেন। অটোমান এম্পায়ার মানেও যা, আর ওসমানী খেলাফত, ওসমানী সালতানাত মানেও তা। তো এই অটোমানরা, সেই ওসমানীরা সর্বশেষ খলিফায় ছিল। এই যে 2 বার খেলাফতের পতন হলো, কোনবার কারণ কি ছিল? প্রথমবার খেলাফতের পতন হয়েছে মৌলিকভাবে নিজেদের ভেতরে কামরা কামরির কারণে। একটা কষ্টের কথা বলি, আজকে যদি বাংলাদেশে বিপ্লব বেহাত হয়, যদি বিপ্লব হাইজ্যাক হয়ে যায়, এটাও হবে একমাত্র আমাদের কামরা কামরির কারণে। কেন? মাত্র কয় মাস গিয়েছে, এখনো 6 মাসও পরিপূর্ণ হয় নাই, কিন্তু মনে হচ্ছে আগেরটা তো বাগে খেয়েছে, আগেরটা আগে চলে গিয়েছে। এখন কে কারে কামড়াবে, কে কারে খাবে, কে কি করবে না করবে, এর জন্য যেন মাথা পাগল হয়ে গেছে। এই এক আজীব চরিত্র রে ভাই, এই এক আজীব চরিত্র। প্রতিহিংসা জিনিসটা খুব খারাপ। আসমানের প্রথম পাপের নাম হিংসা। আসমানের প্রথম পাপ ইবলিসের পাপ। এর আগে আসমানে কেউ পাপ করেনি, আমাকে প্রমাণ দিতে পারবেন না। ইবলিস পাপ করেছিল কেন? আর সেজদা দিতে সমস্যা কোথায়? জীবনে সেজদাকে কম দিয়েছে? না, বহু সেজদা দিয়েছে। তাহলে একদিন এক সেজদা দিতে এত আপত্তি কেন? কারণ এবার আদম আলাইহিস সালামকে সম্মান দেখাতে হবে। এটা দেখাবে কিভাবে? আদম আলাইহিস সালামকে সম্মান দেখাবে, অথচ সে বিবেচনা করছে যে সম্মানটা আমি পাওয়ার যোগ্য, আমি, সে আমারে সম্মান দিবে, আমারে সেজদা দিবে, আমি দেব কোন দুঃখে? এই যে হিংসার কারণে কি হয়েছে সবার জানা আছে। দ্বিতীয়বার মানব জাতির ভেতরে প্রথম পাপ হলো কাবিল খুন করেছে হাবিলকে, আপন ভাই। আপন ভাই ভাইকে খুন করে ফেলেছে। কেন?
একমাত্র কারণ, কোরবানি আসলে আপনার এই ওয়াজ শুনতে শুনতে গান ঝালাপালা হয়ে যায়, একমাত্র কারণ হিংসার কারণে, সেটা বৈবাহিক বিষয় নিয়েই হোক আর যা নিয়েই হোক, কিন্তু কারণটা হিংসা ছিল, এটা নিশ্চিত। তাহলে আসমানে প্রথম পাপের নাম হিংসা, জমিনে মানব জাতির ভেতর প্রথম পাপের নাম হিংসা। তবে মজার বিষয় হলো বাংলাদেশের জাতীয় খেলা জানি কি? সবাই জানেন মাশাআল্লাহ। ক্রিকেটও না, ফুটবলও না, আবার কারাতেও না, কুংফুও না, আর্চারিও না। বাংলাদেশের জাতীয় খেলা হলো হাডুডু হাডুডু হাডু, কাবাডি কাবাডি কাবাডি, এটাই তো। আচ্ছা, তাহলে হাডুডু খেলার মানেটা জানি কি? মানে হলো দোস্ত, তোরে যদি কোনোভাবে নাগালে পায়া গেছে, তুই ওপরে থাকলে তো ঠিক আছে, কোনোভাবে যদি তোরে আমার কোর্টের মধ্যে পায়া গেছি, তাহলে আমরা 10 জন মিলে হলেও তোরে ধরবো, ধইরা ধপাস করে কাছার মারবো, ল্যাংবেরে হলেও তোরে ফালাবো, নিজে ব্যথা পায়া হলেও তোরে কোনোভাবে যেতে দেব না, তোরে এখানেই শেষ করে ছাড়বো। এটাই তো হাডুডু খেলার অর্থ। আচ্ছা, এই যে হাডুডু আমাদের জাতীয় খেলা, এটাকে ব্রিটিশরা চাপায় দিয়ে গিয়েছিল নাকি পাকিস্তানিরা জোর করে আমাদের ভেতর ঢুকায় দিয়ে গিয়েছিল? কোনোটাই তো না, এটা তো আমরাই গ্রহণ করেছি। জাতির স্বভাবে যা আছে, জাতীয় খেলা তো এর ভিত্তিতেই হয়ে থাকে। জাতীয় খেলা সব দেশে এক না, এক এক দেশে এক এক রকম হয়। জাতীয় খাবার বলেন, জাতীয় খেলা বলেন, জাতীয় পোশাক বলেন, এর ভেতরে জাতির মানসিকতা কিন্তু বোঝা যায়। তাহলে জাতীয় খেলার ভেতরে আমাদের রক্তের ভেতরে কি কাজ করে এটা কি বোঝা যায় না? কষ্ট নিয়ে নেই, কতটা আমার গায়েও লাগবে, তো লাগলে কি করার আছে? যেটা জাতিগত ব্যাপার, এটা তো মানা লাগবে। ইহুদিরা নবীরা মানতে পারেনি, আমার নবীকে চিনতে সমস্যা হয়েছিল না, একদম নিজের পুত্রকে যেভাবে চেনে আমার নবীকে সেভাবে চিনতে পেরেছে। সূরা বাকারায় আল্লাহ বলেছেন 2 পারার 1ম পৃষ্ঠায়, মানে নাই কেন? শুধুমাত্র এই কারণে, আমাদের দলে না এসে, আমাদের বংশে না এসে অন্য বংশে আসলো। কোন দুঃখে? ওরা হলো ইসহাক নবীর বংশের, আমাদের নবী ইসমাইল নবীর বংশের। অথচ ইসহাক আর ইসমাইল আলাইহিমুস সালাম তারা ভাই, যদি আপন সৎ ভাই, মানে এমন যে বাবা এক কিন্তু মা এক না, যেটাকে আপন ভাই বলেন না আপনারা, সৎ ভাই বলেন। তাহলে সৎ ভাই কিন্তু বাপে গিয়ে তো মিলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামে গিয়ে মিলে গেছে, তাও মানতে পারি নাই শুধুমাত্র এই কারণে। তো আমাদের ভেতরে এমন এক ঝামেলা হয়েছে, কে কারে ল্যাং মারবে, কে কারে ধপাস করে আসার মারবে, এগুলো হতে হতে সবচাইতে কষ্টের ব্যাপার হলো এই দেশে আলহামদুলিল্লাহ আমরা ছোটবেলায় যেটা দেখেছি, একটা পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশেষ করে সিনিয়রদের প্রতি এবং আলেম ওলামাদের প্রতি একটা শ্রদ্ধাবোধ আমরা আমাদের জেনারেশনে দেখেছি। আর সেখানে আমার চাইতে যারা বেশি বয়সের মুরব্বীরা যারা আছেন, আরো ভালো কিছু দেখার কথা, আমরা দেখতাম এলাকার গুন্ডা যারা, গুন্ডা এরা পর্যন্ত যদি দেখতো মসজিদের ইমাম সাহেব আসছে, হাতে বিড়ি সিগারেট থাকলেও নিচে ফেলে দিয়ে পা দিয়ে পিষে ফেলতো, যাতে হুজুর টের না পায় সে সিগারেট খাচ্ছে। বেপরদা মেয়ে যদি দেখতো কোনো ইমাম সাহেব আসছেন, কোনো হুজুর আসছেন, আস্তে করে মাথায় ওড়নাটা টেনে চলে যেত দৃষ্টির আড়ালে। এমন এক বাংলাদেশ দেখেছিলেন কিনা? দেখতে দেখতে এমন হওয়া হয়ে গেল, আলেম ওলামারা তো গোনেই না, তাদের সাথে কি আচরণ করা হয়েছে এটা তো বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন, প্রত্যেকেই দেখার কথা। যাদেরকে জেলে নিয়েছে তাদের তো নিয়েছে, এর মধ্যে তো আমিও আছি। কি আচরণ হয়েছে না হয়েছে ওইটা বহু শুনেছেন, বাদ দেন। যারা বাইরে ছিল এদের সাথে, প্রতিটা মসজিদের ইমামের সাথে, খতিবের সাথে, প্রতিটা মসজিদে না হলে অনেক মসজিদে ইমাম আর খতিব, এমনকি মাহফিলা পর্যন্ত হাজার হাজার লাখ লাখ জনতার সামনে কখনো কখনো কি আচরণ করা হয়েছে এটা আপনাদের মনে নাই? এখন তো দেখা যায় যে বয়স্ক মানুষদের প্রতি নিউ জেনারেশনের যে একটা শ্রদ্ধাবোধ থাকা লাগে, এটা একটা পারস্পরিক বোঝাপড়া। সামাজিক জীব যেহেতু আমরা তো আর একা একা থাকি না, সামাজিক জীব হিসাবে এতটুকু কদর আর সম্মান যদি না থাকে, পরবর্তী জেনারেশন আপনারা কদর দিবে কোন দুঃখে? মানুষ তো দেখে দেখে শেখে, আর আগের জেনারেশনের চাইতে পরের জেনারেশন একটু খারাপই থাকে, কারণ কিয়ামত যত ঘনায় আসবে দিনকে দিন খারাপের মাত্রা কমবে না বাড়বে, এটা হাদিসে আছে। তাহলে দিনকে দিন তো কমবে ঠিক আছে, কিন্তু তাই বলে এত বেশি যে এখন মানুষরাই গুনতে রাজি না। আল্লাহ হেফাজত করুন। অনেক কথা এমন যেগুলো গলা পর্যন্ত আসার পর আবার নামায় দিতে হয় নিচে, তো থাক, সব কথা মুখে আনার দরকার নেই, কিছু জিনিস ইঙ্গিত পর্যন্তই থাক, কারণ এখনো ওই পরিবেশ হয় নাই বাংলাদেশে যে সব কথা জাতি গিলতে পারবে। জাতির হজম শক্তি ধীরে ধীরে বাড়ুক, না হলে ওই দেখা যাবে ঘি ঢেলে দিলে পরে বাথরুমে বদনা নিয়ে সারাদিন দৌড়ানো লেগেছে। এজন্য ধীরে ধীরে হজম শক্তি বাড়লে ইনশাআল্লাহ সব বলা যাবে। এটা তো টের পাচ্ছেন যে অনেক কথা আমি একটু ফিল্টারিং করে করে বলছি। তো যাই হোক, তাহলে খেলাফত দুনিয়াতে পতন হয়েছে কয়বার? 2 বার। প্রথমবার হয়েছে কি কারণে? কামড়াকামড়ির কারণে। কে কাকে কামড়িয়েছে? খলিফা নিজেই কামড়িয়েছে। বলবেন কারে? মুসলমানদের শক্তিশালী এক সাম্রাজ্য ছিল যেটার নাম হলো খাওয়ারিজম শাহ। খাওয়ারিজ না, আবার খাওয়ারিজ তো একটা বাতিল ফেরকা, খাওয়ারিজম। কি নাম? খাওয়ারিজম সাম্রাজ্য, যার এরিয়া ছিল এত বিশাল, একদিকে হিন্দুস্তানের কিছু এলাকা, মাঝখানে পুরো আফগানিস্তান, আর ওদিকে বোখারা, সমরকান্দ,
আরো যা কিছু আছে, কাজাকিস্তান তাজাকিস্তান, আরো অনেকগুলো স্থান দিয়ে নাম দেখবেন রাশিয়ার আশপাশে, এগুলো পুরোটা হতে হতে একদম শেষ মাথা। তাহলে এদিকে বিশাল এক এরিয়া জুড়ে এক শক্তিশালী সাম্রাজ্য ছিল খারিজম সাম্রাজ্য। এই চেঙ্গিস খান বলেন আর হালাকু খান বলেন, ওরা যে ইরাকে গিয়ে বাগদাদে খেলাফতের রাজধানী বাগদাদের পতন ঘটালো, জিন্দেগিতেও পারত না যদি খারিজম সাম্রাজ্য ঠিক থাকতো। কারণ ওদেরকে খেলাফতে ঢুকতে চাইলে ওদেরকে বর্ডার ক্রস করে ঢুকতে হতো। তো বর্ডারে যারা থাকে তারাই যদি শক্তিশালী থাকে, ভেতরে ঢোকে কিভাবে? এই খারিজম সাম্রাজ্য এত শক্তিশালী সাম্রাজ্য, যাদের সাথে টক্কর নেওয়া সাহস কেউ করতো না, তো খলিফা নিজে তাদেরকে ধ্বংস করেছে। বলবেন কেন? ওই এখনকার দুনিয়াও দেখবেন নেতা, মূল নেতা যদি দেখে অন্য কেউ আমার চাইতো আগ বেড়ে যাচ্ছে, তার জনপ্রিয়তা বেশি, তার সাংগঠনিক দক্ষতা বেশি, মানুষের ঝোঁক তার প্রতি বেশি, আস্তে করে অনেক সময় তারই সরাইয়া দেওয়ার চেষ্টা করে, হয় না? অনেক ক্ষেত্রে এটা দুনিয়ার কমন একটা বিষয়, সব লাইনে চলে, সব লাইনে। এটা যদি কাসিম সাহেব হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুরের থেকে অভিজ্ঞতা পাবেন। মানে জিন্দেগি দুনিয়ার বাস্তবতাটাই এমন, একজন আর একজনের উত্থান অনেক সময় দেখতে পারে না। হ্যাঁ, তুই উন্নত হবি, কখনো দেখা যায় আগের যুগে হয়েছে এক রাজা নিজের সন্তানকে নিজে হত্যা করে ফেলেছে। কেন? আমার গদিতে এসে যদি ভাগ বসে, আমারও যদি আবার মাইরা টাইরা ফেলায়, জন্য আগে নিজের ভাই বেরাদার তো ধুমায় মেরেছে। এখনকার সৌদির ইতিহাসটি আপনি পড়ে দেখেন না, ক্রাউন প্রিন্স হওয়ার কথা ছিল কে, ক্রাউন প্রিন্স হলো কে। আমি অত বিস্তারিতর দিকে যাচ্ছি না, সৌদিতে আমাদেরও যাওয়া লাগে, অত বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। কিন্তু এই যে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে একজন নিজের আপনজনকে ক্ষতিগ্রস্ত করে ফেলে, কেন? যাতে করে সে আগ বেরতে না পারে। খলিফা চিন্তা করলো ওদের যে শক্তি, ওরা যদি 2 দিন পর আমারই গদি থেকে উঠায় দেয়, ওরা যদি নিজেরাই গদিতে বসে যায়, তাহলে কি হবে? এজন্য চিন্তা করলো ওদেরকে দমাতে হবে। কিন্তু খলিফাও ডরায়, এদের সাথে লাগবো, এত শক্তি আমাদের নাই। কি করলো? চেঙ্গিস খানকে ডেকে পাঠালো। তাও ইতিহাস বড় কঠিন, বড় কঠিন। খলিফা নিজে শিয়া ছিল, শিয়া, আর খারিজম সাম্রাজ্য এরা ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে এমনি একটা মাসলাকি দ্বন্দ্ব তো ছিল, মতাদর্শগত দ্বন্দ্ব ছিল। আর একটা জিনিস মাথায় রাখবেন, যতই ঐক্য করেন, আদর্শ যদি ভ্যারাইটিস হয়, ওই ঐক্য টিকানোটা আসলে জটিল হয়ে যায়। আদর্শের মিল হলে ঐক্য অটো হয়ে যায়, আর আদর্শ না মিললে ওই জোরাতালি দিয়ে, আমি বলি কসমেটিক ঐক্য, দুষ্টমি কইরা কসমেটিক ঐক্য, ওই কসমেটিক ঐক্য বেশিকাল থাকে না, একটু পানি লাগলে ধোয়া ময়দা সৌন্দর্য নাই হয়ে যায়, এইরকম এক অবস্থা। তো এখন ওই খলিফা যখন এই ষড়যন্ত্র করলো, গোয়েন্দা মারফতে সংবাদ খারিজম বাদশা পেয়ে গিয়েছিল। তো এমন ভাবে সতর্কতা অবলম্বন করেছে, চেঙ্গিস পর্যন্ত খবর পৌঁছার কোনো রাস্তাই নেই। একজন মানুষ কোন চিঠি নিয়ে যাবে, কল্পনাই করা যায় না, এমন ভাবে চেক করতো, নারী হলে পর্যন্ত অন্যান্য নারী সদস্যদের মাধ্যমে আড়ালে নিয়ে একদম শরীরের গোপনাঙ্গ পর্যন্ত চেক করে ছাড়তো, যে কই চিঠি লুকায় নিবা, চুলের বেনির মধ্যে, কাপড়ের ভেতরে, না কোনো জায়গায় সুযোগ নাই। এমনকি একটা কবুতর পর্যন্ত চিঠি নিয়ে উড়ে যাবে, কল্পনা করা যেত না, তীর মেরে নামিয়ে ফেলতো। তো খলিফা যখন দেখলো কোনোভাবেই তো পাঠানো যায় না খবর, এখন কি করবে? এক লোককে ডেকে তার মাথা ন্যাড়া করে, ন্যাড়া বুঝেন তো, মানে হলক করে, চুলগুলো মুন্ডন করে, মাথা কামিয়ে দিয়ে, এরপর খুর দিয়ে রক্ত বের করে করে মাথার মধ্যে চিঠি লিখলো, সংক্ষিপ্ত চিঠি। চেঙ্গিস খান, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে ফুল সমর্থন দিচ্ছি, তুমি খারিজম সাম্রাজ্যে অ্যাটাক করো, আমার দিক থেকে ফুল সাপোর্ট পাবো, যতটুকু সম্ভব আমি সহযোগিতা করব, তবে লাভ জানিবা তোমার একার, আমি ভাগ বসাবো না। আর চেঙ্গিস খান, এগুলো তো বর্বর, এগুলো তো অসভ্য, ওদের কাজ হলো খালি লুট করবে, খালি খুন করবে, নারী ধর্ষণ করবে, এগুলো ওদের জীবনের কোনো লক্ষ্যও নেই, ওদের কাছে কোনো বড়সড় আদর্শও নাই। এগুলো হলো উড়ে এসে জোরে বসেছে আর খুন খারাপি করে নিজেদের রাজ্য বিস্তার করছে। তো ওদেরকে ডাকছে কেন? কারণ ওরা যদি জিতে তাও লাভ, যদি হারে তাও লাভ। জিতলে লাভ কি? জিতলে লাভ হলো খলিফা চিন্তামুক্ত হবে, তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, খালি মাঠে গোল দিবে, যেটা বাংলাদেশের নিয়মিত অনেকের পছন্দ, খালি মাঠে গোল দেওয়া। প্রতিদ্বন্দ্বী থাকবে না, মাথা থাকলে না ব্যথা থাকবে, মাথা নাই ব্যথাও নাই, প্রতিদ্বন্দ্বী মুক্ত মাঠ রাখার ব্যবস্থা করে। তো এখন ওই জায়গায় সুবিধা হলো এটা। আর যদি চেঙ্গিস খান হেরেও যায়, লস নাই, বদনাম হলে চেঙ্গিস খানের হবে, ওর কি হবে? ওরা তো জানবেও না, তার ধারণা ওরা তো জানবেও না যে খলিফা পেছনে পেছনে আকামটা করেছে, তো জিতলেও লাভ, হারলেও লাভ। তো চেঙ্গিস খানের কাছে এই চিঠিটা লেখার পরে এরপর তার মাথায় কতদিন অপেক্ষা করলো যাতে চুলগুলো ওঠে। চুল যখন মোটামুটি বড় হলো, কারো কল্পনায় আসবে না মাথার ভেতরে চিঠি আছে, এরপর তাকে পাঠালো, যাও তুমি যাও। এখন যখন বর্ডারে গেল, ভালো মতো চেক করলো, কোথাও কোনো ঝামেলা নাই, কোনো চিঠি নাই, কোনো পত্র নাই, এভাবে আস্তে করে তারা যেতে দিল। আল্লাহর বান্দা সেখানে গিয়ে চেঙ্গিস খানকে বলল, আমার মাথায় লেখা আপনার উদ্দেশ্যে জরুরি চিঠি আছে, আপনি নাপিত ডাকিয়ে মাথার চুলটা কাটান। তো চেঙ্গিস খান এটা দেখেই পুরো চমকে গেছে, আরে এত বুদ্ধি!
মাথায় দেখে শয়তানি বুদ্ধি কিলিবিলি করে, ওর দিল খুশি হয়ে গেছে। শয়তান তো শয়তানের প্রতি এমনি ঝুঁকে থাকে, আল জিনসিয়া মিউলুল আল জিন্স, তার দিল খুশ হয়ে গায়া, সে ভেবেছে আয় রে এই প্রস্তাবে তো রাজি হতেই হবে। আর এইরকম বুদ্ধি ওদের ছাড়া আর কার মাথায় আসবে? ব্যাস ওই সময় সে পণ করলো এবং পরবর্তীতে হামলা করলো। চেঙ্গিস খান যদি ভুলেও টের পেত মুসলমানরা এক আছে, ও জিন্দগিতেও মুসলমানদের সঙ্গে পাঙ্গা লাগা সাহস করতো না, কারণ সব মিলে ওরা ছিল ধরেন এই কয়জন, আর লাগবে হলো বিশাল সাগরের সাথে। কিভাবে সম্ভব? কুয়োর ব্যাং সাগরের কি করবে? কিন্তু ও যখন টের পেয়েছে যে এরা তো বিক্ষিপ্ত, এরা তো দেখতে এক মনে হলেও তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা, এদের ভেতরে জাতীয় ঐক্য নাই, এদের ভেতরে জাতীয় ঐক্য নাই, পারস্পরিক বোঝাপড়া নাই, সমঝোতা নাই। ব্যাস ওই সুযোগটাকে কাজে লাগালো, খাওয়ারিজম সাম্রাজ্যকে বরবাদ করে দিল। একবার ভাঙার পর পুনরায় আবার ঘুরে দাঁড়িয়েছিল। বাপকে হত্যাই করে ফেলেছে খাওয়ারিজম শাহকে, পরবর্তীতে তার ছেলে এসে আবার আলহামদুলিল্লাহ ঘুরে দাঁড়িয়েছিল এবং এক পর্যায়ে তার সাম্রাজ্য আগের চাইতে বড় করেছিল। কিন্তু অবশেষে সেই ছেলে মারা গিয়েছে এমন কারো কাছে, এটা শুনলে আফসোস লাগবে। চেঙ্গিস খানের হাতে মরে নাই, চেঙ্গিজরে পর্যন্ত মাইনের উপর রেখেছে। অবশেষে গিয়ে মৃত্যুবরণ করেছে সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর ভাতিজাদের হাতে, যারা তখনও পর্যন্ত আইয়ুবী সাম্রাজ্য চালাচ্ছিল। এই যে আমাদের মুসলমান যেমন মুসলমানরা মারে বিভিন্ন দলীয় ব্যাপার স্যাপারের কারণে, ওই রকমই তারাও তাকে মেরেছে ইসলামের ক্ষতি করার জন্য না, কিন্তু দলীয় একটু ঝামেলা ছিল এবং তাদের ধারণা ছিল ওরা আমাদেরকে ধ্বংস করে দিতে পারে, শক্তি পাইলে আমাদের দেশ দখল করতে পারে, ব্যাস হত্যা করে ফেলেছিল। এই যে খাওয়ারিজম সাম্রাজ্য ভাঙলো, পরবর্তীতে হালাকু খান এসে চিন্তা করলো যে আমার দাদা তো একটা কাজের কাজ করেছে, সে তো মুসলমানদের মূল শক্তি শেষ করে দিয়েছে, তাহলে বাকিটা রাখার কি দরকার, ওইটারও শেষ করি। ব্যাস হামলা চালিয়ে দিল ইরাকের উপর। চালানোর আগে তো ছিল খলিফা শিয়া, আর হালাকু খানের সময় ছিল ওজিরে আজম, বাংলা অনুবাদ করলে দাঁড়াবে প্রধানমন্ত্রী, সে ছিল শিয়া, যার নাম ইবনে আলকামি। একে হাত করে প্রথমে আর্মি সদস্য কমিয়েছিল, মাত্র 10,000 রেখে বাকিদেরকে ছাঁটাই করেছে, কারণ প্রধানমন্ত্রী খলিফাকে বোঝাতে সক্ষম হয়েছে এত সামরিক শক্তি রাখার কি দরকার, এর দ্বারা শুধু পয়সা খরচ হয়, শুধু এগুলো আমাদের অপচয় হয়। এর চাইতে এই টাকা দিয়া রাস্তা বানান, ঘাট বানান, এই করেন সেই করেন। ওই বাংলাদেশে যেমন দেখেন না সামরিক খাতে খরচ কিন্তু কম হয়, অনেক কম হয় ওই তুলনায়, কারণ এটা দিয়ে তো অত উন্নয়ন দেখানো যাবে না। উন্নয়ন দেখাতে চাইলে অনেক কিছু দিয়ে দেখাতে হবে। এই বাংলাদেশে যে বাহিনীগুলো আছে এদের সক্ষমতা কতটুকু এটা আপনাদের সকলের কম বেশি জানা আছে। তাহলে দেখা যাচ্ছে ওই সময় এই কাজ করলো, অবশেষে হালাকু খান এসে পুরো খেলাফতকে তছনছ করে দিল। ইতিহাস আমি আর লম্বা করে বলছি না। তাহলে পুরো ঘটনাটা আমি যে সারমর্ম বললাম, এখান থেকে কি বুঝলেন? প্রথমবার খেলাফত পতন হয়েছে কেন? কামড়াকামড়ির কারণে। দ্বিতীয়বার পতন হয়েছে কেন? মুনাফিকের কারণে। কাফের মুশরিকরা এই কামাল পাশারে হাত করে ফেলেছে, ওই যুগের মীর জাফর, ওই যুগের মীর সাদেক, পরবর্তীতে খলিফাকে গদিছাড়া করেছে। আর সেকুলারিজম, গণতন্ত্র, এই সেই ধোকাবাজি দিয়ে এই বাংলাদেশে যেমন ধর্মনিরপেক্ষতাবাদের গল্প শোনায়। আরে এই দেশে ধর্মনিরপেক্ষতাবাদের দরকার কি রে পাগলা? ওই ইউরোপে ধর্মনিরপেক্ষতাবাদ এসেছিল কোন প্রেক্ষাপটে এসেছিল? একবার পড়াশোনা কর, আর এরপর বাংলাদেশে এটা লাগবে কোন যুক্তিতে সেটা আমারে বল। অথচ সংবিধানে ধর্মনিরপেক্ষতাবাদ রেখে দিয়েছে, আর একদল ফাজিল নতুন করে সংবিধান সংস্কার করার জন্য প্রস্তাব দিচ্ছে। প্রস্তাবের মধ্যে এইটা নাই সকল ক্ষমতার মালিক আল্লাহকে মানতে হবে, এইটা নাই রাষ্ট্রধর্ম ইসলাম মানতে হবে, এইটা নাই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সংবিধান শুরু করতে হবে, এইটা নাই সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। আছে কি? বহুত্ববাদের মতো শিরকি কথা। আল্লাহ হেফাজত করুন এই জাতিকে। তাহলে দেখা গেল দুইবার খেলাফত পতন হয়েছে, দুইবার দুই কারণে। তাহলে প্রতিকার কি? আমি দুই বাক্যে বলে দেই। প্রতিকার হলো যেই কারণে ধ্বংস হয়েছে তার উল্টাটা করতে হবে। প্রথমবার ধ্বংস হয়েছে কামড়াকামড়ির কারণে, তাহলে সব কামড়াকামড়ি ছেড়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হতে হবেই হবে। না হলে কোন খেলাফত কায়েম করবেন? কোন দলের খেলাফত? আমার দলের খেলাফত না আপনার দলের খেলাফত, অমুকের দলের খেলাফত না তমুকের দলের খেলাফত। লাস্টে গিয়ে দলই কায়েম হবে, ইসলাম আর কায়েম হবে না। এজন্য ইসলাম কায়েম করতে চাইলে ইসলামকে নিয়ে যেতে হবে দলের ঊর্ধ্বে, মতের ঊর্ধ্বে, ধারার ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে। আল্লাহ যেমন সবকিছুর ঊর্ধ্বে, আল্লাহর প্রশ্নে দলাদলি চলে না। ইসলামকেও নিয়ে যেতে হবে সবকিছুর ঊর্ধ্বে, এটা নিয়েও কোনো দলাদলি চলবে না। এ ব্যাপারে জনমত গঠন করতে হবে। আরে নির্বাচন হলো ক্ষমতায় আসার একটা তরিকা, একমাত্র তরিকা না, একটা তরিকা, একমাত্র তরিকা না। যেমন এখন যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে, নির্বাচন করে ক্ষমতায় এসেছে, তাই না? কি নির্বাচন করে এসেছে? আসে নাই। আল্লাহর রাসূল কবে নির্বাচন করে ক্ষমতায় এসেছিলেন? বলেন না।
তিনি কবে নির্বাচন করে, নির্বাচন বলতে যা বুঝি, কবে এসেছিলেন, এটা একটা তরিকা, একমাত্র তরিকা না। আল্লাহর জমিন এই জাতি সকলে মিলে যদি দিন কায়েম করতে চায়, কোন বাপের বেটা আছে দিন কায়েম হতে দেবে না? ইনশাআল্লাহ সবাই যদি এক দল একমত হতে পারে যে আল্লাহর জমিন আল্লাহর দিন চাই চাই, আমি মনে করি অন্তত বাংলাদেশে কেউ দিনের বিজয় ঠেকাতে পারবে না। তাহলে এই দলাদলি ছাড়তে হবে। আর দ্বিতীয়টা হলো, নিজের ঘরেই যদি দুশ্মন থাকে, আপনার ঘরে আছে যে শত্রু, তারে আগে করো জয়, ভাঙো সে দেয়াল প্রদীপের আলো যাহা আগুলিয়া রয়। বাংলায় বলে ঘরের শত্রু বিভীষণ। ঘরেই যদি শত্রু থাকে, এই বাংলাদেশে আমাদেরও কষ্ট লেগেছিল যখন দেখেছে আমাদের হাতে এসে মুসলমানই হাত করা পড়িয়েছে, যে পড়িয়েছে তার নেম প্লেটও মুসলমানের নাম লেখা, মুখে দাড়ি, দিলটা ভেঙে খান খান হয়েছে। যদি কোনো ইহুদি এসে হাতে হাত করা পড়াতো, এত কষ্ট লাগতো না। যদি কোনো ক্রুসেডার, খ্রিস্টান ক্রুসেডার এসে হাত করা পড়াতো, কষ্ট লাগতো না। এই বাংলাদেশে যখন দেখি মুসলমান নাম ধারণ করে কেউ এলজিবিটি কেউর পক্ষে সাফাই গায়, মুসলমান নাম ধারণ করে কেউ বেঈমানের পক্ষে সাফাই গায়, মুসলমান নাম ধারণ করে কেউ ইসলামের বিপক্ষে কথা বলে, তখন দিলরে সান্ত্বনা দিতে পারি না। মুসলমান নাম ধারণ করেই যদি যায় ইসলামের বিপক্ষে, ইসলাম কায়েম করবেন কারে নিয়ে, কারে নিয়ে? সুতরাং নিজের ভেতরের মুনাফিক গুলোর আগে ঠিক করতে হবে। এমনকি আমি একটা কথা বলি, যদিও এই কথাটা অনেকের লাগবে, অনেক বড় বড় রাজনৈতিক দল করেন যারা, আপনারাও মাথায় রাখেন যে এই জাতি সব ব্যাপারে আপোষ করতে রাজি হলো, দিনের ব্যাপারে কিন্তু আপোষ করতে রাজি হবে না। আপনার দলে থেকেও কেউ যদি ইসলামের বিপক্ষে কথা বলে, পয়েন্ট বুঝছেন, আপনার দলে থেকে সে যত বড় নেতা হোক, যদি ইসলামের বিপক্ষে কথা বলে, আল্লাহর ওয়াস্তে তার বেলায় চুপ কইরা বসে থাকেন না। একশনে যদি মনে চায় যে না আমি ইন্ডিভিজুয়াল যাব না, আমি সাংগঠনিক সিস্টেমে যাব, যান, কিন্তু আপনি তাকে শোকজ করবেন না, আপনি তাকে কারণ দর্শানোর জন্য চাপ দিবেন না, ক্ষমা চাইতে বলবেন না, তাকে আপনি জাতির সামনে নত হতে বলবেন না, আর ভাববেন জাতি আপনার মাথায় তুইলা নাচবে। আল্লাহর কসম এই দেশে অন্তত এটা আশা করেন না। এই যে বাংলাদেশে দেখেন না, এখন কেউ ওয়াজ মাহফিল নিয়ে পর্যন্ত টিটকারি মারতে শুরু করেছে। নিজের পায়ের তলায় মাটি নাই আর ওয়াজ মাহফিল নিয়ে টিটকারি মারতে এসেছে। কি কথা যে ওয়াজ মাহফিলে রাত বিরাতে মাইক লাগায়া লাগায়া হুজুররা রাজনৈতিক বক্তব্য দিয়া দিয়া মানুষের ঘুম নষ্ট করে। বাহ 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 বাহ। এক নম্বরে এটা ঠিক যে আমরা ব্যাপক মাইক লাগানোর বিরোধিতা, এটা আমরাও করি। মাহফিল হচ্ছে, এখানে মাইক লাগাইলেন 10 মাইল দূরে, মানুষ ঘুমাতে পারে না, এবং সেখানে কেউ ওয়াজ শুনছেও না, হুদাই লাগায় রাখছেন, শুধু শুধু কষ্ট দিচ্ছেন। এটার বিরোধিতা আমরাও করি। যারা শুনতে এসেছে তাদেরকে শোনান, আর যে অন্য কাজে আছে, বা যে ঘুমাবে, বা যে ইবাদত করবে, বা যে অসুস্থ, বা যার পরীক্ষা, অযথা তারে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। এটাতে আমরা একমত, কিন্তু এইটা তার মূল পয়েন্ট না। কারণ ওই ফাজিলে সে যখন রাজনৈতিক সভা করে, হুজুররা আর কয়টা মাইক লাগায়, এর চাইতে বেশি মাইক লাগায়, আমি নিজে খবর নিয়েছি। তার মানে আসল চুলকানি মাইক নিয়ে না, আসল চুলকানি কি নিয়ে? মনের কথা কি আর চেপে রাখতে পারে? নিজে বলেই ফেলেছে, আমার ব্যাখ্যা করা লাগবে না, নিজেই বলে ফেলেছে। এই যে হুজুরদের মাহফিলের কারণে বাঙালি সংস্কৃতি গেল রে। কি বাঙালি সংস্কৃতি? এই যে এখন যাত্রাপালা হয় না, এখন কনসার্ট হয় না, এখন এই গিয়ে ওই বাকিগুলো তো আর বলবে না, লুকায় লুকায় বাংলা মদ খাওয়া যায় না, নারীদেরকে নিয়ে রাত বিরাতে ফষ্টি নষ্টি করা যায় না, আরো যা কিছু চলতো আর কি আগে, বেহায়াপনা, এগুলো করা যায় না। বাহ, দিলে বড় জ্বালারে, কি এক অবস্থা। এখন বেচারা এই যাত্রাপালা কেন বন্ধ হয়েছে? যাত্রাপালা কি হুজুররা বন্ধ করেছে? পাবলিক যদি খাঁটি দুধ পাওয়া যায়, ভেজালটা খাবে কোন দুঃখে? আরে যখন বোঝে নাই ভুল করেছে। আমি নিজে আমার এই ক্ষুদ্র জীবনে কয়েক ডজন কোরআনের মাহফিল এমন করেছি যেখানে এককালে গান বাজনা, মঞ্চ নাটক, যাত্রাপালা হতো। এমনকি বহু মাহফিল এমন করেছি যেই লোকের এককালে যাত্রা করতো, ঠিক ওই লোকেরাই, অন্য কেউ না, ওই লোকেরাই কোরআনের মাহফিল আয়োজন করেছে। তো কে কি করবে না করবে, নেতা বেটা তোর থেকে শিখতে হবে নাকি? এই স্বাধীন দেশে প্রত্যেকে স্বাধীনভাবে কাজ করবে। তো তাদের দিলে চেয়েছে তারা মাহফিল করবে, নাকি এটা হুজুররা বাধ্য করেছে? হুজুর বাধ্য করে নাকি করে মাহফিল করতে? তাদের দিলে চেয়েছে, তো তার দিলে চায় মাহফিল করতে, তোরে কে না করেছে? আর বাঙালি সংস্কৃতি খালি যাত্রাপালা, মাহফিল বাঙালি সংস্কৃতি না। এমন কি মাহফিল এটা 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর আগে থেকে আসা না। আমি ইতিহাসের আলোকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, এই বাংলায় দুর্গাপূজাকে এই যে সার্বজনীন উৎসব বলা হচ্ছে না, এই দুর্গাপূজা ব্যাপক হয়েছে যবে ওয়াজ মাহফিলের ব্যাপকতা চলে আসছে এরও বহু আগ থেকে। এটা একদিন দুদিন আগের সংস্কৃতি না, বহু আগে।
কেউ যদি ইতিহাস দিয়েও চ্যালেঞ্জ করতে চায় আমরা জবাব দিতে পারবো, একদম ইতিহাস খুলে খুলে দেখায় দিব। ওয়াজ মাহফিল আজকের জিনিস না রে ভাই, বহু আগ থেকে চলছে, বহু আগ থেকে। এজন্যই তো রাষ্ট্রীয়ভাবে ইসলাম নাই, তারপর আলহামদুলিল্লাহ মানুষকে দেখলে মনে হচ্ছে এই মনে হয় কয়দিন আগে ওই দেশে ইসলাম বিজয়ী ছিল, এই পরিমাণ আল্লাহ ওয়ালা এখনো আছে, এই পরিমাণ দ্বীনের এবং সুন্নাতের আমল এখনো আছে। এগুলোর পেছনে মাদ্রাসাগুলোর, এই মাহফিলগুলোর, দ্বীনের দাওয়াতের অনেক বেশি অবদান আছে। তাহলে মাহফিলের বিরোধিতা করতে আসো কোন মুখে? এমনকি বাংলাদেশে বহু জায়গা আছে, যেমন এই ধরেন ময়মনসিংহ বিভাগ এমন একটা বিভাগ, আমি যদি বলি বাংলাদেশে বিভাগ হিসাবে বিবেচনা করলে সবচাইতে বেশি ওই জায়গার মাহফিলে লোক হয়, আমার কথা ভুল হবে না, এত পরিমাণ। এমনকি ওই যে আপনি বালিয়ার মাহফিলে যান, আপনি আরো এরকম বড় বড় মাহফিল আছে, তিলাটিয়া মাদ্রাসা আছে, বসুয়া আছে, বড় মসজিদ আছে, বহু আছে। আমি নিজে এরকম কয়েক ডজন মাহফিল করি ময়মনসিংহে, যেগুলোতে লোকের হিসাব লাখের নিচে না। আপনি এক এক মাহফিলে গেলে দেখবেন 10 গ্রাম 20 গ্রাম খালি হয়ে গেছে। মহিলারা পর্যন্ত বছরে ধরে রাখে ওই সময় বাপের বাড়ি যাব, বেড়াবো, পিঠা বানাবো, আত্মীয় স্বজন সবাই চলে আসে। এমনকি কোন কোন জায়গায় আছে ঈদেও তাদের এত আনন্দ হয় না যত আনন্দ হয় মাহফিলের সময়। বালি আর মাহফিলে ঢুকতে চাইলে মিনিমাম 20 মিনিট লাগে খালি দোকানগুলা পাড়ি দিতে। ওই যে মানে রাস্তার দুই পাশে যে দোকান, ঠেলা ঠেলি কারে বলে, তো দেখা যাচ্ছে এত কেন? কারণ এটা তাদের শুধু মাহফিল, এটা একটা উৎসব। মাহফিল না, এটা শুধু একটা উৎসব। আরে আমি নিজের কথাই তো বলতে পারি, ছোটবেলায় মাহফিলে যেতাম শুধু ওয়াজ শুনতে না, ছোটবেলায় মাহফিলে যেতাম এখানে একটা উৎসবের চেতনাও কাজ করতো ভেতরে। এমনকি এই যে মাহফিলের আশপাশে যে দোকানপাটগুলো আছে না, এখানে যা কিছু বিক্রি করে এগুলোর কিন্তু টেস্টই আলাদা। এখন তো খেতে পারি না, কি আর করেন। এখন যদি দেখেন যে আমি গাড়ি থেকে নেমে দোকানে কেনাকাটা করছি, আপনারা কি বলবেন? খাওয়া লাগবে না, এটা দৃশ্যটা খারাপ, কিন্তু ছোটবেলায় এনজয় করতাম, ওয়াজ যেমন এনজয় করতাম, এই খাওয়াটা এনজয় করতাম। এমনকি এই মাহফিলে যদি রাত 3টার সময় বা 2টার সময় সিন্নি দেয়, সিন্নি, আপনার কি ধারণা লোক থাকবে না? একদম ভরপুর থাকবে। যারা শ্রোতা ওরা তো থাকবেই, বাকিরাও ঘর খালি করে চলে আসবে। বলবেন কেন বাকিরা আসবে কেন? ওরা চিন্তা করবে নামাজ পড়ি নাই, মানে এসা তো পড়েই নেই, ওয়াজ তো শোনেই নাই, যে ওয়াজ শুনি নাই, নামাজ পড়ি নাই, এমনি এক পাপ করেছি, সিন্নি না খেয়ে কি আরেক পাপ করবো নাকি? এত বড় পাপে পাপি হওয়া যাবে না, পাপের পাল্লে এত ভারী করা যাবে না। দেখলাম একদম এসে হাজির হয়েছে, কেন ওর বাসায় খাবার নাই, ওর চোখে ঘুম নাই, সবই আছে, কিন্তু এটার আলাদা একটা মজা আছে, মানে এখানে একটা ঐতিহ্য এবং একটা সংস্কৃতির ব্যাপার লুকায় আছে। তো সংস্কৃতির নামে আর কতকাল নাস্তিকতা চাপাবা? সংস্কৃতির নামে আর কতকাল গান বাজনা চাপাবা? সংস্কৃতির নামে আর কতকাল আমাদের উপর নষ্টমী চাপাবা? আগামীর বাংলাদেশে সংস্কৃতি হবে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া সংস্কৃতি, নবীর শিক্ষা দেওয়া সংস্কৃতি, নিখাত ইসলামী তাওহীদ ভিত্তিক সংস্কৃতি। যে সংস্কৃতি আমার ঈমানকে আঘাত করবে ওই সংস্কৃতিকে আমি মানতে রাজি না। আর যেই সংস্কৃতি আমি ঈমানকে নিয়ে মানতে পারবো, উল্টা আমার ঈমানকে মজবুত করবে, যেমন এই যে মাহফিল, এটা সংস্কৃতিও, এটা ওয়াজ মাহফিলও। যারা আয়োজন করেছে বাঙালি সংস্কৃতিও ধরে রেখেছে এবং তাদের নাম আল্লাহ চাইলে জান্নাতের খাতায় উঠে গেছে। তাহলে এক কাজে দুই কাজ হয়ে গেলে কেন করব না, কেন করব না? অথচ জাহান্নামের পাল্লা কেন ভারী করব? তো খেলাফত যদি ফিরাতে চান আল্লাহর ওয়াস্তে, আরো অনেক লম্বা করা যেত, আমি 2টা সবকে দিলাম। 1 নম্বরে আদর্শের উপর একমত বানান জাতিকে। আমি ওই জোট মোট এগুলোর সবক বেশি দেই না, কেন জানেন? জোট আজকে করবেন কালকে নাই। কোন জোটটাকে বাংলাদেশে বলেন না, আজকে করবেন কালকে না, এটাই বাস্তবতা রে ভাই। ওই মরা ব্যাং এক পাল্লায় উঠে মাপা যায়, জিন্দা ব্যাং মাপা যায় না। কেন জানেন? কোনটা যে কোন দিক দিয়ে লাভ মাইরা নামবে আপনি টেরও পাবেন না। মরা মানুষ গোরস্থানে মাশাআল্লাহ কি সুন্দর ঐক্যবদ্ধ, কোনো হইচই নাই, হাউকাও নাই, গালিগালাজ নাই, পরিবেশটাকে শান্ত, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তো জিন্দা মানুষ নিয়ে এক জায়গায় জমা করে রাখেন না। ঘরে কর ভাই থাকলেই তো এক থাকে না, ঘরে কয় ভাই থাকলেই তো এক থাকে না। আর এখানে জাতির উপর তরলোয়ার ধরা ছাড়া সবাই একদম সোজা কইরা রাখবেন, এটা জিন্দেগি তো সম্ভব না। তো জোট মোট রাখেন, আদর্শের ব্যাপারে সবাইকে একমত করেন, আলো আসবে ইনশাআল্লাহ। আদর্শ এক, আমাদের কি হবে? আদর্শ এক। আজকে তো এই দেশের মানুষ ইসলাম চায় না। আরে ভাই কয়জন চায়, মানে বলেন কয়জন চায়? যদি এই দেশের মানুষ ইসলাম চাইতো, ইসলাম বিজয়ী হতোই হতো। অন্তত হুজুরদের ভক্তরা যদি ইসলাম চাইতো, বলবেন এটা আবার কেমন কথা? এক এক হুজুরের ভক্তের কমতি আছে। আমি 150 জন যদি বাংলাদেশের পাবলিক ফিগার, সেলিব্রিটি বক্তা দাঁড় করাই না, অমুকের ভক্ত 1 কোটি, অমুকের 2 কোটি, অমুকের 5 কোটি, অমুকের 10 লাখ, অমুকের 20 লাখ, দেখবেন 150 জনের ভক্ত মোটামুটি বাংলাদেশে 14 কোটি মুসলমান থাকলে মোটামুটি 7-8 কোটি খালি বিভিন্ন হুজুরেরই ভক্ত। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এত যদি খালি হুজুরদের ভক্তই থাকে, ওই টাইমে কই যায়?
বুঝেন নাই? এত যদি থাকে, সিলমাইরা যখন ঢোকাইতে হয় নির্দিষ্ট জায়গায়, এত যদি হুজুরদেরই ভক্ত থাকে ওই টাইমে কই যায়? তার মানে এমনি হুজুরের উপর ক্রাশ খাবে, সমস্যা নাই, হুজুরের ভক্ত হবে, সমস্যা নাই, ও টাইম মতো তাদেরকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায়। তার মানে আমাদের নিজেদের তরবিয়াত এখনো বাকি আছে। এই দেশে তো এখনো পয়সার কাছে ভোট বিক্রি হয়। এই জাতির তো ভোটারই তৈরি হয় না, ভোটারই নাই ভাই, ভোটারই নাই। এখানে পয়সার কাছে ভোট বিক্রি হয়। তো ভোটারই যদি না থাকে, আপনি আদর্শের বিজয় আশা করেন কিভাবে? কারণ ভোটাভুটি সিস্টেম দিয়ে রেখেছেন। আর ভোটার এই যে নির্বাচন কমিশন এবং নির্বাচন সংস্কার করবে, ভালো কথা, বহু কিছু সংস্কার করবে, কিন্তু একটা পাগলও এটা কিন্তু বলছে না যে ভোটার সংস্কার করা লাগবে। ভোটার সংস্কার কেন? ভোটারদের মানসিকতা গড়তে হবে, এদেরকে কিছু জিনিস বুঝাইতে হবে না, ওইটার উদ্যোগ কারো নাই। যেমন মসজিদে টাকা কালেকশন করে, মুসল্লি কালেকশন করে না। আমি মনে করি টাকা কমায় কালেকশন করো, মুসল্লি বেশি করে কালেকশন করো। যে তোমার পাড়া থেকে 20টা মুসল্লি দাও না ফজরের নামাজে, ভাই তোমার ঘর থেকে একটা মুসল্লি, বেশি না অন্তত একটা মুসল্লি দাও ডেইলি ফজরের নামাজে, কালেকশন করেন মুসল্লি। ওই মুসল্লি অন্য সবাই বাদ দেন, খালি কমিটিগুলোরে কালেকশন করেন। ভাই তুমি তো মসজিদের কমিটি হয়েছে, একটু মানিজ্জত থাকা দরকার না তোমার? ডেইলি বছরে একদিনে যদি ফজরে না আসো, লোকে কি বলবে? তুমি সভাপতি, তুমি সহসভাপতি, তুমি সেক্রেটারি, এটা বলতে লজ্জা লাগে না? অন্তত 365 দিন না পারলে অন্তত 250 দিন আসো, অন্তত 280 দিন আসো, এভাবে কালেকশন করা দরকার নাকি দরকার না? তাহলে এই দেশে নির্বাচনের সংস্কার পরে করেন, এই ভোটারের সংস্কার আগে করেন। মানে ভোটারগুলো একটু সবক টবক দেন, একটু বুঝান, একটু মানুষ বানান, এরপর আপনি বাকি বিপ্লবের আশা করেন। তো যেই কথাগুলো আমি বললাম এর মধ্যে মূল সবক আশা করি পেয়ে গিয়েছেন। খেলাফত কেন ধ্বংস হলো 2 বার এবং এখান থেকে আমরা কিভাবে ঘুরে দাঁড়াতে পারি। তো সারা দুনিয়া চাইলে একদিনে পরিবর্তন করতে পারবো না, কিন্তু নিজের দেশ থেকে পরিবর্তনের সূচনা তো করতে পারবো ইনশাআল্লাহ। কারণ খেলাফত এটা দেশীয় বিষয় না, এটা সারা দুনিয়ার বিষয়, সারা দুনিয়ার বিষয়। এক দুনিয়া এক খেলাফত, কারণ সবাই আল্লাহর কথা শুনবে, সবাই রাসূলের তরিকায় চলবে। তো সারা দুনিয়া চাইলে একদিনে পাল্টাতে পারবো না, শুরু করে নিজেদের থেকে, সমাপ্ত করবেন আল্লাহ নিজে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। যারা কষ্ট করে দীর্ঘ রাত পর্যন্ত কথাগুলো শুনলেন, আল্লাহ তাআলা সবাইকে ইহকাল এবং পরকালে এর সর্বোত্তম বিনিময় দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।